হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 9টা। তো এখন আমি যাব বাজারে। তো আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, কারণ হচ্ছে আজকে 23শে মার্চ 2024। আজকে মিমু সোনার তৃতীয়তম জন্মদিন। তো মিমু সোনা এখানে বসে আছে। মিমু সোনা আজকে সকাল সকাল উঠে গেছে, কারণ আজকে তার স্কুল নেই। আজকে যেহেতু শনিবার, তো তার স্কুল বন্ধ। এছাড়া দোলের কারণে তার স্কুল কিন্তু আরও 2 দিন বন্ধ, অর্থাৎ এক্সট্রা 2 দিন ছুটি দিয়েছে স্কুল থেকে। তো যাই হোক, মিমু সোনাকে দেখাচ্ছি। মিমু সোনা এখানেই বসে আছে। মিমু সোনা উঠেই একদম ফোন নিয়ে বসে পড়েছে। আপনারা জানেন মিমু সোনা ইউটিউবে শর্টসগুলো দেখে, তো সেই অভ্যস্ত এভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মিমু সোনা। মিমু, সবাইকে হাই করে দাও। হাই করো, হাই করো। তো এই যে মিমু সোনা এখানে বসে বসে শর্টস দেখছে। তো সে মন দিয়ে তার যে শর্টসগুলো, সে যেগুলো পছন্দ করে সেগুলোই দেখছে। তো তাহলে চলুন বাজারে যাওয়া যাক। তো বাজার থেকে এসে আপনাদের সাথে আবার কথা হবে। তো বাজারে আছি। তো মুরগির মাংস নিচ্ছি 200 টাকা কেজি। তো আমার পেছনে এখানে এই যে এখান থেকে নিচ্ছি। তো এখান থেকে মিমু সোনার জন্য মাছ নিলাম, কাতলা মাছ নিলাম 250 গ্রাম নিলাম, অল্প নিলাম। 300 টাকা করে কেজি বলছে, তো 250 গ্রাম নিলাম। আচ্ছা, 100 লাগবে না, 100 লাগবে না, আরো কম নেন, ওই 15 টাকার মতো দেন। আর পটল কত? পটল 10 টাকা নিয়ে আমার 10 লঙ্কা দিয়ে দাও। পটল 250 দেন। মাছ মাংস দুটোই নিলাম। এখন সবজি নিচ্ছি। তো সব কিছুর দাম বেশি, বাড়তি বেড়ে গেছে। মাছ মাংস সবজি সব কিছুরই দাম বাড়তি। তো এখন বাজে 10টা 22। এখন আমি বাজারে আছি। আসলে পাঁপড় খুঁজে পাচ্ছি না, অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পাঁপড়টা পাচ্ছি না। তো শেষমেশ এই দোকানে আসলাম। এই দোকানে ভিড়। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এইখানেই পাঁপড়টা পাওয়া যাচ্ছে। তো যে সেই পাঁপড়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, মাধুরী পাঁপড়। তো এই পাঁপড়টা পেলাম। আচ্ছা, এটা কত? এটা কত? 34। এটা 200 গ্রামের। 200 গ্রাম। তো এটা 34 টাকা দাম, 200 গ্রাম পাঁপড়। তো আমার বাজার করা শেষ। আর এখানে আমার বাইক, এই যে আমার বাইক এখানটায়। তো আমি বাজারে যাওয়ার সময় এই গেটটা খুলে রেখে গেছিলাম। এটা মিষ্টি। তো এখানে মিষ্টি, ঘি, পনির আর না, মিষ্টি এখনো পরে। পাঁপড়। এই পাঁপড়টার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এখানে দুধের প্যাকেট। আর এগুলো পটল, আদা, চিনি। আর এগুলো বার করতে পারছি না। বাদ বাকিগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো মিমু সোনার জন্য আনা হয়েছে। বুঝতে পারি আমি ওখানে আনা যায়, এখন ইয়ে করে ফেলবো। এই যে এখানে মিমু সোনার জিনিস। তো মিমু সোনা এখন দেখলে সেগুলো আবার এখনই চাইবে, যার কারণে এখন এগুলো লুকিয়ে রাখা হলো। তো আপনারা জানেন যে আগামীকাল দোল। তো যার কারণে বাজারে অন্য দিনের থেকে আজকে একটু বেশি ভিড়। তো সেই ভিড় সামলে মিমু সোনার জন্মদিনের যাবতীয় বাজার। তো আমি গতকালও কিছুটা বাজার করে রেখেছিলাম। আর আজকে মাছ মাংস, তরি তরকারি, সবজি এগুলো করলাম। তো এখানে মা বসে আছে। তো এখানে মা এগুলো রান্না করছে। তো এখানে মিমু সোনার জন্য পায়েস তৈরি হচ্ছে। পায়েস, চাটনি, ভেজ ডাল, আর হচ্ছে 5 রকমের ভাজা, পনির। তো এই যে মিমু সোনা এইখানে আবার চলে আসছে। মিমু সোনা যেখানেই যায় সেখানে, তো তার তো সুস্থিরতা নেই তার মধ্যে। তো জন্মদিনের আইটেম সেরকম বিশেষ কিছু না। তাছাড়া আমরা বিশেষ কাউকে বলিও নি, শুধুমাত্র ওর মামার বাড়ি থেকে কয়েকজন আসবেন। তো মোটামুটিভাবে জন্মদিনটা উদযাপন করা হবে, সেরকম বিশেষ কোনো আয়োজন করা হয়নি। তো এখন বাজে 10টা 45।
আমি বাজার থেকে জাস্ট এই কিছুক্ষণ আগেই আসলাম। তো এখন এই যে বারান্দার অবস্থা খুব একটা ভালো না। তো আমাদের বাড়িতে আপনারা জানেন যে সব কিছু অগোছালো অবস্থায় থাকে, কারণ হচ্ছে মিমোশোনা আসলে কোনো কিছু সঠিক জায়গায় ঠিকমতো রাখতে দেয় না। তো মিমোশোনা এখনও দুষ্টুমি করছে। তো চলুন একবার আপনাদেরকে দেখাই সে কী দুষ্টুমি করছে। তো এই যে দেখতে পাচ্ছেন মিমোশোনা, এই যে মিমো কী করছো তুমি? খেলা করছো? তো এই যে মিমোশোনার মায়ের বিছানাটা গুছিয়েছিল সুন্দরভাবে। তো এইখানে আবার মিমোশোনা তার খেলনাগুলো এখানে রেখেছে জড়ো করে। আর এই যে বারান্দা, তো বারান্দার অবস্থা এরকম। তো আমাকে পুরো বারান্দাটা এখন গোছাতে হবে, যতটুকু সম্ভব আমি গুছিয়ে এটা পরিপাটি করে রাখার চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মেঘলা আবহাওয়া। তো গত কয়দিন ধরে এখানে বৃষ্টি হয়েছে, তো সেভাবে কিন্তু গরম এখনও পড়েনি এদিকটাই অন্তত। তো আমরা যখন পুরী গিয়েছিলাম, তো সেখানে আমরা এসি রুম নিয়েছিলাম, যদিও সেই রুমের ভিডিও দেখানো হয়নি। তবে এখানে আসার পর থেকে আবার দেখলাম যে অনেকটাই ঠান্ডা। পুরীর মতো গরম কিন্তু এখানে নেই। পুরীতে এক ধরনের একটা ভ্যাপসা গরম আছে, যেহেতু সমুদ্র কাছে, তো যার কারণে সেখানে সেই গরমটা আছে। তবে এখানে তার রেশমাত্র নেই, এখনও পর্যন্ত অন্তত পাচ্ছি না। তো এই যে এখানে মাংস রান্নার জন্য মমিতা আদা, রসুন, পেঁয়াজ সব কিছু কেটে কুটে একদম রেডি করে রাখছে। তো এদিকে আবার পুরী থেকে আসার পরে যে জামা কাপড়গুলো, সেগুলো এখনও পর্যন্ত গোছগাছ করা হয়নি বা ধুয়ে রাখা হয়নি। তো আজকে কোনো রকমে এখানে আমি এই জায়গাটা পরিষ্কার করে দেবো, দেখাচ্ছি আপনাদেরকে একবার। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জামা কাপড় সব কিছু আমি এখন আপাতত এই যে ব্যাগের মধ্যে রাখছি। তো মিমোশোনা আবার গাড়ি নিয়ে যাচ্ছে। মিমো বাইরে খেলো, বাইরে 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 নিয়ে যাও। আস্তে আস্তে নামো। বাহ, ঠিক আছে, এবার নামো। হ্যাঁ, গাড়ি আছে ওইখানে আছে, যাও। তো তাহলে আমি এখন কাজ করিনি, পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন বাজে 1টা। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব পরিষ্কার। তো এই জায়গাটা অনেকটাই পরিষ্কার। আর এখানে এই টেবিলটা নিয়ে আসছি, কারণ হচ্ছে এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হবে, যার কারণে টেবিলটা এখানে নিয়ে আসলাম। আর ওইদিকে কী হচ্ছে, তো এদিকে মমিটা তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো ফেলে দিচ্ছে। তো এখান থেকে আসলে এগুলো বের করা হচ্ছে। তো ওই যে এখানে মিমোশনের জন্য কাঁসার বাটি, থালা, গ্লাস, তো এগুলো বের করা হচ্ছে। তো মমিতা এই জিনিসটা বের করেছে। কেন খাওয়ানো যাবে না? তো একটা তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ ওরা সবাই আসছে, অলরেডি ট্রেনে আছে, তো বেশিক্ষণ লাগবে না আসতে। তো যার কারণে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, তো সেটা চলছে। তো এখানে স্যালাড রেডি হচ্ছে। স্যালাডগুলো আমি করছি, অর্থাৎ আমি কাটছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন মমিতা এখানে চিকেন রান্না করছে। তো চিকেন একটা কড়াইয়ে হবে না, যার কারণে দুটো কড়াইয়ে আলাদা আলাদা করে রান্না করা হচ্ছে। আর এখানে মা করে দিয়েছে, যে পায়েস, এই যে চাটনি, একটা একটা করে দেখাই। আর এখানে 5 রকম ভাজা, মাছ ভাজা আমি করেছি, পনিরের তরকারি, আর হচ্ছে ডাল, ভেজ ডাল। আর ভাত করেছি, ভাত দিয়ে দিয়েছি। মিমোশন বাবা স্যালাড কাটছে, আর মিমোশন ওপরে গেছে। মিমোশন এগুলো দেখে বলে কি খাবো খাবো, খিদে পেয়ে গেছে তখন।
ডাল শুনে যাওয়া যে মিমোশনের থালা, আর এখানে হচ্ছে ডাল, চিকেন, পায়েস, চাটনি। তো ওই যে মিমোশনার জন্য সাজানো রেডি। এইখানে যা যা দেওয়ার মমিতা বলে দিয়েছে। আর এইখানে চিপস, কেক, বিস্কিট, চকলেট। তবে মিমোশনা একটা চকলেট কিন্তু এখান থেকে আগে ভাগে খেয়ে নিয়েছে। ভালো হয়েছে, তাহলে 5টাই হয়েছে, ছটা হয়ে যেত। তো একদিকে ঠিক হয়েছে, একটা চকলেট খেয়ে নিয়েছে, তাহলে নাহলে একটা চকলেট থাকলে 6টা হয়ে যেত। আমি 5টা করে দিচ্ছি পুরো, হয়েছে একটা খাওয়াতে পুরো 5টা হয়ে গেছে। কি হচ্ছে এগুলো? শান্তি করো, এরকম করো না, শান্তি করো। চকলেট খাও না, ভাত খাও, আগে পায়েস খাও। ওমা মুখ বন্ধ করো। আরে দিও না মা, পটকা বলে দেবে। ব্যাস, যাও তুমি যাও। আপনি দিয়েছি ভালো থেকো, মানুষের মতো মানুষ হও। একটুখানি ভাত, একটুখানি কুমড়ো ভাজা দিয়ে খাই তো। মাছের কাটা আসতে ওই ওইখান দিয়ে খাই দাও, বেগুন ভাজা দিলাম। হ্যাঁ হ্যাঁ, চকলেট হ্যাঁ, আগে ভাত খাও তারপরে চকলেট। একটুখানি দিয়ে ব্যাস করো। হে ওয়াও, হ্যাঁ আগে খেয়ে নাও। নাও ধরো, হয়েছে ব্যাস, আর একটু খাও। কোপা মেয়ের করে না মেয়ে দিই। ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের মতো মানুষ হও, পড়াশোনা অনেক ভালো করো। নাও, নিজেই নিজেকে বলছে নাও। হ্যাঁ, এটা কি টাকা? একটু খা, একটু টাকা খাবে না? একটু মিষ্টি মিষ্টি, একটু একটু পায়েস পায়েস, মিষ্টি মিষ্টি। একটু খাও, পায়েস খেতে হয় তুই। হয়েছে? বলো আসো। কি হলো? হায় দেখো অবস্থা, ফোনটা পড়ে। আসো। কি শুভ জন্মদিন।
না ভাই, এই জামা কাপড় পরবে, হ্যাঁ? বলে হ্যাঁ পরবো। পরবে। না, এটা পরবে। এটা পরবে না, এটা দুটো জামা পরবে, হ্যাঁ? এই ছাতাটা নিয়ে স্কুলে যাবে, হ্যাঁ? যাবি না? মানে এগুলো পছন্দ, ছাতা মাথা দেওয়া না তাই বলছে। না, স্কুলে গেলে তখন ঠান্ডা লাগবে। হ্যাঁ তখন এটা নিয়ে দৌড়াবে। মাল্টি কালার হলে আরো ভালো হতো। মাল্টি কালার পাওয়া যায়নি মনে হয়। জন্মদিন, এই কার জন্মদিন? জন্মদিন বুঝতে হবে না, বার্থডে বলো। বার্থডে, হ্যাপি বার্থডে। জন্মদিনও বলতে হবে। তোমার জন্ম বলে আমার জন্মদিন। জন্মদিন। এ হাতে না, ডানাতে। বাবা, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে দাও। মিমা থ্যাংক ইউ বলো। পকেট বেলুন ফুলিয়ে দিচ্ছি তোমাকে দাঁড়াও। এই দেখো টাকা। এই যে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে মিমো সোনা, সোনা ভাই। হ্যাঁ, বেলুন দেবে। খাও। একটু খেতে হয়, হ্যাঁ। হ্যাঁ খাচ্ছে না, এটা খাচ্ছে না। এই তো মা বুঝে যাবে। কেন খাচ্ছে না মা? তো মধ্যে কিসমিস পড়েছে একটুখানি, তাই জল খেতে পারে না ভাবে। জল খা। আ করে দাও, আ করে, হ্যাঁ আ করে, আ করো। আরে এরম ভাবে না, এরম ভাবে দিতে হয়। দাদা এই ছোট, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। হয়ে ফেলে দিচ্ছে তো। এই ছিঁড়ে ফেলে মা, নাও হাত দিয়ে। মিমি দাও, মিমি দাও। টাকাটা দিয়ে দাও। মানে রাখো, মিমি দিয়ে নিক। শুভ জন্মদিন সোনা ভাইয়ের, শুভ জন্মদিন মিও সোনার, শুভ জন্মদিন। মিমি একটু হাত রেখে তাকাও, মাথায় হাতে তাকাও। তাকাও। তো এখন বাজে 4:15। তো আগের দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মায়াপুর থেকে যে গিফটটা পেয়েছিলাম, তো সেই গিফটটা আমরা পার্সেল করে দিয়েছিলাম। তো সেটা এখন আসছে। তো সেটাতে কি আছে, তো সেটা এখন আমরা খুলব। তো সব ভগবদ্গীতার সব সেট। দশম স্তব্ধ, এটা প্রথম ভাব। শ্রীমদ্ ভগবদ্গীতা পুরো সেট। কি সুন্দর না? তো দেখতে পাচ্ছেন সবগুলো ভগবদ্গীতা। তো বেশ সুন্দর করে প্যাকিং করা আছে, বেশ সুন্দর প্যাকিং আছে। স্তম্ভ দ্বিতীয় ভাব। 18টা থাকবে, 18টা বই থাকবে। লিখে দিয়েছে দ্বাদশ স্কন্ধ। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল 18টা বইয়ের সেট। এই পুরো সেটটা গিফট হিসেবে আমরা পেয়েছি। তো তখন বলেছিল ওখান থেকে মহারাজ যিনি আছেন, তো উনি বলেছিলেন যে আপনারা একটা গিফট পাবেন যেটার ওজন প্রায় 20 থেকে 22 কেজি হবে। তো আপনারা সেটা নিয়ে যাবেন। তো এই হচ্ছে সেই গিফট, 18টা বইয়ের সেট। তো এই যে মিমেশনের কেক, তো এই কেকটা আমরা অর্ডার করেছিলাম। তো এটা একদম বাড়িতে এসে দিয়ে গেছে। এটা প্রথমে 1.5 পাউন্ড অর্ডার করেছিলাম, তবে উনি 2 পাউন্ডের দিয়ে গেছে। তো এই হলো কেক। এটা সত্যিকারের গাড়ি দিয়ে দেয়, মানে সত্যিকারের মানে প্লাস্টিকের, খাওয়া যাবে না গাড়িটা। ওই যে কেকের উপরে 3 লেখা আছে, যেহেতু মিমোশনের বয়স এখন 3 বছর, তো যার কারণে 3 লেখাটা আছে।
আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন। আর এখানে হ্যাপি বার্থডে ময়ূক লেখা আছে। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো খেলনা গাড়ি, প্লাস্টিকের, এগুলো খাওয়া যাবে না, এগুলো শোপিস। তো আমরা এখন কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। তো আমরা এখন কেক কাটবো। তাই এখন 7:30 বাজে। তো ওরা আবার চলে যাবে, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোকজন, মিমু সোনার মামার বাড়ি থেকে যারা আসছেন তো তারা সবাই চলে যাবেন। তো যার কারণে এখন কেকটা কাটতে হবে। তো মমিতা এখানে ডিশগুলো সাজাচ্ছে। আসো তুমি আসো, ভিডিও করছে, তুমি আসো। এবার বলো মা। হ্যাঁ আমি খাবো। একটু উল্টো বসিয়েছিস, এই তো এটা বসাতে হয়, ওইটার দিক চালাতে না হয়। এটা দিয়ে জ্বালাতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ মিমো সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ দেবো, গাড়ি দাও পারছো, গাড়ি ছাই দাও। এখান থেকে একটু হ্যাঁ ও নিজে খাবে তো। খাইনি না কা। ও এটা মুখে দিয়েছে, এটা কেউ খায়? ওই যে এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে, ঠিক আছে। ও গাড়ি নেবে, গাড়ি তুলে দাও তো। আচ্ছা গাড়িটা কি মিষ্টি গাড়ি না এমনি গাড়ি? এমনি গাড়ি। এই গাড়ি 3টে গাড়ি দিয়েছে দেখ। আস্তে করে তুলে নে, আস্তে করে তুলে নে। নে ও এটা তো রিয়েল গাড়ি, আমি জানতাম এগুলো রিয়েল গাড়ি হবে। একটু করে দাও তুমি দিও না। দাঁত ভেঙে গেল। এই গাড়িটা খুলে নে, গাড়িটা খুলে নে। আমার দাঁত না এবার চলো 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 চলো। আর কেটে কেটে দে না, আর দাও সময় দিলাম। আর কেটে ছেড়ে দেবে না। মামা এই যে এই গাড়িটা পেয়েছে, এই যে এই গাড়িটা ব্যাকপুশ গাড়ি কেকের মধ্যে ছিল, এই যে রাস্তাটার মধ্যে ছিল। এই হ্যাঁ গাড়ি কোন দিকে চলে যায়, ঠিক করে চলো। বাহ, এই ব্যাকপুশ গাড়ি, এটা এটা যে বড় যায়। এই যাচ্ছে গাড়ি। কি করছিস তুই? কি করছো? মামা দেখাবো কি খাবে? খা খা খা, আরে একা শুয়ে পড়ে যা। হবে হ্যাঁ খাও, দেখাবো হ্যাঁ খাও, এবার খাও। দেখাবো হ্যাঁ করো করো, এটা করবো, পারমিশন নিচ্ছি, এটা করবো কিনা। দরজাটা ঠেলে দাও, সেটা দরজা বন্ধ করো, এই যে দরজা বন্ধ করো। জল দিয়ে ঠান্ডার মধ্যে, জলের মধ্যে বসে আছে, ঠান্ডা লেগেছে দিয়ে, আমার গলা খুশখুশ খুশখুশ করছে। তো যারা আসছিল মিমুর মামার বাড়ির লোকজন সবাই চলে গেছে, কারণ তারা অনেকটাই দূরে যাবে, যার কারণে রাত 8টার ট্রেন ধরে তারা যাবে। তো সেই কারণে সবাই চলে গেছে। আর এখন প্রায় রাত 8:30 বাজে। তো ওরা চলে যাওয়ার পরে আমরা এখানে বসছি সব খাবার দাবার নিয়ে। তো মিমু এখানে দুষ্টুমি করছে, ওই যে কেকের মধ্যে যে গাড়িটা পেয়েছিল, তো সেই গাড়ি সে ওইটা নিয়ে মিমুর মা দুষ্টুমি করছে। মিমুর মাও দেখাচ্ছে আমাদেরকে যে গাড়িটা এভাবে চলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকালকে নিশ্চয়ই আবার তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকালকে আবার নতুন ভিডিওতে, কি বলে এটা লাস্টে, নতুন ভিডিওটা দেখা হবে, ব্যাস ভিডিও নিয়ে আসছি, দেখা হবে। ভিডিওতে দেখা হবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকালকে নতুন ভিডিওতে আবার দেখা হবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।